আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি লাল শাকের রেসিপি। প্রথমে তাকে খুব সুন্দর করে বেছে নিতে হবে। এখন বর্ষাকাল, শাকে অনেক পোকামাকড়, তারপর অনেক কাদা থাকে। এই যে আমি প্রথমে শাকটাকে এইভাবে, বড়াটাকে এইভাবে ভেঙে নিচ্ছি। যতদূর নরম আছে আমি ততদূর নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি, পোকামাকড় যাতে না থাকে। এইভাবে আমি প্রথমে শাকটাকে এইভাবে ভেঙে নেব। প্রত্যেকটা শাক দেখছেন বন্ধুরা, আমি কতগুলো শাক নিয়েছি। এই শাকগুলোকে পুরোটা আমি এইভাবেই ভেঙে নেব। একটা একটা করে পুরোটা আমি ভেঙে নেব। ভাঙার পর আমি এটাকে ভালো করে এইভাবে ঝেড়ে নেব, যাতে এতে পোকামাকড় না থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যে পাতাগুলো একটু খারাপ হয়েছে সেগুলো ফেলে দেব। কারণ সুন্দর শাক বাছা হয়ে গেল। আমি কিন্তু শাকগুলো বেছে তারপরে এটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি এটা ছোটো ছোটো করে কেটে নেব। আগে যদি আমি কেটে নিই তারপরে ধুই, তাহলে শাকের ভেতরে যে ভিটামিনগুলো থাকে ওগুলো জলের মধ্যে বেরিয়ে চলে যাবে, শাকটা খেতে অতটা ভালো লাগবে না। তাই আমি আগে ধুয়ে নেব, তারপরে কাটবো। এখানে বন্ধুরা শাকগুলো বাছা হয়ে গেছে, দেখছেন কত নোংরা বেরিয়েছে। এবার আমি জলের মধ্যে দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেবো, যাতে শাকের গায়ে যে ময়লাটা লেগে থাকে ওটা জলে নরম হয়ে তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। এরপর আমি শাকগুলো খুব সুন্দর করে 2-4 বার জল চেঞ্জ করে করে আমি ধুয়ে নিলাম। এবারে আমি শাকটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে শাকটা ধুলে শাকটা খুবই ভালো লাগে খেতে, খিচখিচ করে না, বালি টালি থাকলে ওটাও চলে যায়। শাক অলরেডি কাটাও রেডি। এখানে আমি নিয়েছি 4টে পেঁয়াজ, ছোলা, আদা, রসুন, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আমি প্রথমে ছোলাটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটা সিটি লাগিয়ে দিলাম। গরম তেলেতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন। এটা ভাজা হয়ে আমি পেঁয়াজটা দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি লাল লাল করে ভেজে, ছোলাটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এর উপরে ছোলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 2 মিনিট এটাকে ভেজে নিলাম। এদিকে অনামিকা বায়না করছে একটু ছোলা খাবে, ওর জন্য একটু আমি তুলে দিলাম। আমি শাকের জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে আমি শাকটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে কম আঁচ করে এটাকে আমি 5-6 মিনিট একদম ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে জল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম আদা কুচিটা। আদা কুচিটা দিয়ে আমি আরও কয়েক মিনিট ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে রাখলে শাকটা নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে হাই আঁচ করে ভেজে নিলাম। একদম রেডি শাক। গরম গরম ভাতে পরিবেশন করুন। তাহলে বন্ধুরা, আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।